এটা কিনি লোক না আর মুখ মাগাতে চুর লোক না এটা তো লোক আর তার হুনার দরকার না আর রেডি হয়েছে। সুলতান মিয়া বয়স ৭০-এর কোঠায়। জীবনভর সহজ সরল একজন মানুষ কাটিয়েছেন দিন। এক সময় বিয়ে করেছেন, কিন্তু দাম্পত্য সুখ তার কপালে ছিল না। স্ত্রী চলে যায়, কোনো সন্তান ও আসেনি জীবনে। এখন থাকেন ছোট ভাইয়ের সাথে, কিন্তু রাত হলেই চলে যায় ফরেস্ট ডাক বাংলোতে পাহারার দায়িত্ব নিতে। তার প্রিয় দুটি জিনিস চা আর বিড়ির ধোয়া। প্রায় ১০-১২ বছর আগে সেই ডাক বাংলোতে কাজ করান কন্ট্রাক্টর দিদার মিয়া। তখন হারিয়ে যায় তার সবচেয়ে প্রিয় জিনিস, একটি ছোট রেডিও। হারিয়ে যাওয়ার পর লোকজনে মজার চলে বলে তার রেডিওটি দিদারে মিয়া নিয়ে গেছে। এত বছর ধরে এই অভিযোগ নিয়ে লোকজনের কাছে বিচার দিয়ে বেরিয়েছেন সুলতান মিয়া। মানুষ অবশ্য এটাকে নিছক মজা হিসাবে দেখে। কেউ হাসে, কেউ তামাশা করে। এখন আপনার সামনে আছে শিবিরে প্রবীণ মুরব্বী। হ্যাঁ, এখন আপনি মুরব্বীর সামনে আপনি রেডিওর বিচারটা দেন, কারণ হের বাড়ির কাছে মানুষ বেটার বাড়ি আনছি কে কে বাংলা থেকে। হেরা আনি বেচছে কার কাছে? মান্নার কাছে। এখন আবার শোনা যাচ্ছে চা দোকানদার মানু মিয়া কিনেছে সেই রেডিওটি। তার কাছে বিক্রি করছে কাশিম, লাসু, বসির মিয়া। মানুষ মজার চলে বলেছে। সহজ সরল সুলতান মিয়া বিশ্বাস করে নিয়েছে। এই আপনার তো শিবিরে মুরব্বী, আপনি শুনছেন তো? হ্যাঁ, আপনি শুনছেন নি? এখন এটা বিচারটা করে দিবেন কি? এখন কোন আপনি? যাকে পাচ্ছে তাকে বলছে মানু মিয়ার কাছ থেকে তার রেডিওটি এনে দেওয়ার জন্য। অথচ বসির মিয়া ও মানু মিয়া তাকে চা খাওয়ান, বিড়ি দেন। তিনি বুঝতেই পারছেন না তাকে ঘিরে চলছে এক নিঃশব্দ ব্যঙ্গ। শরীরে বাসা বেঁধেছে অনেক রোগ। হাঁটা চলা করতে খুব কষ্ট হয়, কিন্তু কাউকে বুঝতে দেন না কিছুই। এই সহজ সরল মানুষটি আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষের সরলতা কখনো কখনো ব্যথায় পরিণত হয়।